শখের বশে হোক বা প্রফেশনালি, ভালো ছবি তো আমরা সকলেই ক্লিক করতে চাই। আর যখন তখন যেখানে ইচ্ছা ভালো ছবি ক্লিক করার জন্য আমাদের প্রথম চয়েস মোবাইল ফোন। এই মোবাইল ফোনই আমাদের লাইফের সুন্দর মোমেন্টগুলো ক্লিক করার সাথী। মোবাইল ফোন দিয়ে আমরা অনেক ছবি তুলি, বাট সবসময় তা ভালো বা মন মতো হয় না। তো আমরা যারা আমাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে প্রফেশনাল মানের ছবি ক্লিক করতে চাই, আজকের ভিডিওটি তাদের জন্যই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিয়ন টেক। ফোন ফটোগ্রাফিতে ইমপ্রুভ করার জন্য বেসিক অ্যান্ড প্রো লেভেলের কিছু টিপস মিক্স করে সাজিয়েছি আজকের ভিডিওটি। বি উইথ মি অ্যাট দ্য এন্ড অফ দিস ভিডিও। হোপ দিস ভিডিও উইল বি হেল্পফুল ফর ইউর মোবাইল ফটোগ্রাফি। ফটোগ্রাফির জন্য ফ্রেমিং ইজ লাইক হার্ট। ভালো ছবি তুলতে হলে ভালো ফ্রেম চুজ করতে হবে। ফ্রেম যদি ভালো না হয় তাহলে ভালো ছবি তোলা প্রায় চাঁদের দেশে বাড়ি বানানোর মতো বিষয়। হোয়াট এভার, সুন্দর ছবি তুলতে হলে সুন্দর ফ্রেম দরকার, আর সুন্দর ফ্রেমের জন্য সুন্দর কিছু অবজেক্ট সিলেক্ট করতে হবে। বিভিন্ন ধরনের এলিমেন্ট আপনার ফ্রেমের মধ্যে রাখতে পারেন, সেটা হতে পারে কোনো গাছ, দেয়াল বা আর্কিটেকচারাল স্ট্রাকচার অ্যান্ড সো অন। ফ্রেমের মধ্যে ফ্রেম একটি মজাদার এবং কার্যকরী পদ্ধতি ফ্রেমকে অ্যাট্রাকটিভ করে তোলার জন্য। ফ্রেমের মধ্যে অন্য ফ্রেম যেমন দরজা, জানলা বা কোনো আয়তাকার আর্কিটেকচারাল স্ট্রাকচার, এগুলো ফ্রেমে অ্যাড করে মেইন সাবজেক্ট সহ ছবি তুললে ছবি যথেষ্ট সুন্দর আসে। আর ফ্রেমের ভিতর লাইট এলিমেন্ট থাকলে তো কথাই নেই, লাইট এলিমেন্ট ছবিকে আরও কয়েক গুণ সুন্দর করে তোলে। সবসময় মনে রাখবেন, ফ্রেমিংয়ের কোনো নির্দিষ্টতা বা লিমিটেশন নাই। আপনার ক্রিয়েটিভিটি দেখিয়ে সুন্দর ফ্রেম চুজ করে সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন। টিপস নাম্বার 2, ফিল দ্য ফ্রেম। পোর্ট্রেট মোডে ছবি তোলার সময় আমরা মেইন সাবজেক্টের আশেপাশে বেশ কিছুটা জায়গা ফাঁকা রাখি, বাট এই বিষয়টি ছবির সৌন্দর্য কমিয়ে দেয়। গো ক্লোজার টু ইয়োর অবজেক্ট হোয়েন ইউ আর শুট ইন পোর্ট্রেট মোড। সাবজেক্টের কাছাকাছি যেয়ে সাবজেক্টটিকে মেইন ফোকাসে রেখে ছবি তুলুন। আপনার সাবজেক্টটি দিয়ে ফ্রেমটা পূর্ণ রাখুন, তাহলে ছবিতে বেটার রেজাল্ট পাবেন। টিপস নাম্বার 3, ফলো দ্য গ্রিড লাইন। গ্রিড লাইন ফলো করে ছবিতে প্রফেশনাল লুক নিয়ে আসা সম্ভব। অর্থাৎ প্রফেশনাল মানের ছবি তুলতে গেলে গ্রিড লাইন ফলো করতে হবে। আর এই গ্রিড লাইন ফলো করার একটা রুলস রয়েছে, যাকে বলা হয় রুলস অফ থার্ড। এই জন্য প্রথমে আপনি আপনার ফোনের সেটিংয়ে যেয়ে গ্রিড লাইন অপশনটি অন করে দিবেন। তারপর দেখবেন আপনার ফোনের স্ক্রিনটি 9টা রেক্ট্যাঙ্গেলে ভাগ হয়ে গেছে। রুলস অফ থার্ডে আপনি ল্যান্ডস্কেপ ছবি তোলার সময় আপনার ফ্রেমের যে কোনো একটি মিডল বর্গে আপনার মেইন সাবজেক্টকে রেখে ছবি তুলতে হয়। আপার গ্রিড লাইন বরাবর সাবজেক্টের ফেস রেখে ছবি তুলতে হয়। তবে গ্রিড লাইনের যে কোনো এক পাশে সাবজেক্টকে রেখে অন্য পাশে এলিমেন্ট বা অবজেক্ট দ্বারা পূর্ণ করলে ছবি আরও সুন্দর আসে। গ্রিড লাইনের এই রুলসগুলো ফলো করে আরও সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন। টিপস নাম্বার 4, ছবিতে লাইনের ব্যবহার। ছবির ফ্রেমগুলো এমনভাবে সিলেক্ট করুন যেন তার মধ্যে জিওমেট্রিক্যাল লাইন বিদ্যমান থাকে। সিঁড়ি বা দেয়ালের মিলনস্থলে আর্কিটেকচারাল লাইন বিদ্যমান থাকে, আর এই লাইনগুলো এমনভাবে থাকে যেন আমাদের চোখকে মেইন সাবজেক্টের দিকে ফোকাস করে। আর এই লাইনগুলো আমাদের ছবির মেইন সাবজেক্টে ফোকাস করে, যার ফলে ছবিটা আরও হাইলাইট হয়, যার ফলে ছবিটা আরও অ্যাট্রাকটিভ লাগে। সো এই ধরনের লাইনকে খুঁজে বের করুন এবং আপনার মেইন সাবজেক্টকে সেখানে বসিয়ে ছবি তুলুন। আশা করি বেটার রেজাল্ট পাবেন। টিপস নাম্বার 5, রুলস অফ অড। এখানে রুলস অফ অডের অড বলতে বোঝানো হয়েছে বিজোড় সংখ্যা, যেমন 1, 3, 5। মেইনলি 1, 3, 5 এই তিনটি সংখ্যার মধ্যে সীমাবদ্ধ থাকে। চলুন বিষয়টি বুঝিয়ে বলছি। প্রথমে একটি ফুল বা অবজেক্ট নিয়ে ছবি তুলুন, আবার একই ফ্রেমে 2টি ফুল নিয়ে ছবি তুলুন, অ্যান্ড দেন 3টি ফুল একত্রে ছবি তুলুন। এবার কম্পেয়ার করে দেখুন বিজোড় সংখ্যার ফুল বেশি সুন্দর দেখাচ্ছে, বিশেষ করে 3টি ফুল একত্রে। সেম রুলস আপনি হিউম্যান বা কোনো সলিড ক্যারেক্টারের ক্ষেত্রেও ব্যবহার করে দেখতে পারেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, ছবি তোলার আগে আপনার ফোন ক্যামেরাকে নরম কোনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিন, কারণ ফোন ক্যামেরার ময়লা লেগে থাকলে ভালো ছবি অবশ্যই আশা করা যায় না। আরেকটি বিষয় হচ্ছে, ছবি তোলার সময় আপনার ফোনকে যথেষ্ট পরিমাণ স্টেবল রাখার চেষ্টা করুন। আশা করছি আজকের টিপসগুলো আপনার মোবাইল ফটোগ্রাফিতে ইমপ্রুভ করার জন্য যথেষ্ট হেল্পফুল হবে। আজকের ভিডিওর প্রায় শেষ পর্যন্ত চলে এসেছি। আশা করছি ভিডিওটি আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। আপনি যদি ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফি লাভার হন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।